বিবাহিত ব্যক্তি লিভ ইন সম্পর্ক নিয়ে এলাহাবাদ হাইকোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, নতুন করে শুরু বিতর্ক। বিবাহিত নারী পুরুষের লিভ ইন সম্পর্ক নিয়ে এলাহাবাদ হাইকোর্টের একাধিক সাম্প্রতিক পর্যবেক্ষণ দেশ জুড়ে আইনি ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। আদালতের মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় অন্য কারোর সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকা কতটা আইনসম্মত এবং এমন সম্পর্কের ক্ষেত্রে আদালতের অবস্থান কি। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের একটি একক বেঞ্চ পর্যবেক্ষণ করে যে কোনো ব্যক্তি যদি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকেন এবং তার স্বামী বা স্ত্রী জীবিত থাকেন, তাহলে বৈধভাবে বিবাহ বিচ্ছেদ না নিয়ে তৃতীয় ব্যক্তির সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকার ক্ষেত্রে আদালতের কাছে সুরক্ষা দাবি করতে পারবেন না। আদালত জানায়, ব্যক্তিগত স্বাধীনতা গুরুত্বপূর্ণ হলেও তা আইনগতভাবে স্বীকৃত স্বামী বা স্ত্রীর অধিকারের ঊর্ধ্বে নয়। অন্যদিকে একই সময় হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ পৃথক একটি মামলায় পর্যবেক্ষণ করে যে কোনো ব্যক্তি বিবাহিত পুরুষ যদি একজন প্রাপ্তবয়স্ক নারীর সম্মতিতে তার সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকেন, তাহলে শুধুমাত্র সেই কারণে কোনো ফৌজদারি অপরাধ গঠিত হয় না। আদালত আরও মন্তব্য করে যে নৈতিকতাও আইনকে এক করে দেখা উচিত নয় এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জীবনযাপনের স্বাধীনতা সংবিধান দ্বারা সুরক্ষিত। আইন বিশেষজ্ঞদের মতে দুটি পর্যবেক্ষণের মধ্যে মূল পার্থক্য রয়েছে। একদিকে আদালত লিভ ইন সম্পর্ককে স্বয়ংক্রিয়ভাবে অপরাধ হিসেবে দেখেনি, অন্যদিকে বিবাহিত অবস্থায় এমন সম্পর্কে জড়িয়ে পড়লে আদালতের বিশেষ সুরক্ষা পাওয়ার প্রশ্নে সীমাবদ্ধতা আরোপ করেছে। এই রায়গুলির পর দেশে বিবাহ, ব্যক্তির স্বাধীনতা, পারিবারিক অধিকার এবং লিভ ইন সম্পর্কের আইনি অবস্থা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভবিষ্যতে উচ্চতর আদালত বা বৃহত্তর বেঞ্চ এ বিষয়ে আরো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।